খুঁটি পুজো দমদম পার্ক ভারত চক্র। এবছরের থিম খুঁটির একদম অপরেই এখানে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। অন্তর্যামী তিনি। দুর্গাপুজোর এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও খুঁটি পুজোগুলো শুরু হয়ে যায় এই টাইমে। গত বছর দমদম পার্ক ভারত চক্র ক্লাবে সুশান্ত শিবানী পাল, তার হাত ধরে সুন্দরভাবে সেজে উঠেছিল মণ্ডপ। আর এখন সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। আজকে রয়েছে ওদের শারদ সূচনা 2026 সালে। শারদ সূচনা হয়ে থাকে কলকাতার প্রত্যেকটা ক্লাবে খুঁটি বা ভূমি পুজোর মাধ্যমে। দমদম পার্ক ভারত চক্র ক্লাব ঠিক এই রাস্তার ওপরে এই জায়গাটাতেই পুজোটা হয়ে থাকে বড় করে। দমদম পার্ক অঞ্চলের মধ্যে অনেকগুলো পুজো হয়ে থাকে, তরুণ দল, ভারত চক্র, তরুণ সংঘ, তারপরে ওদিকে যুবকবৃন্দ, দমদম পার্ক সার্বজনীন। তার মধ্যে এই ক্লাবটাও একটা ক্লাব, বিগত অনেক বছর ধরে সুন্দর করে পুজো করছে। সামনে এখানে রয়েছে একটি গণেশ ঠাকুরের মূর্তি। আমরা জানি যে শুভ কাজে গণেশ ঠাকুরের পুজো করা হয়। আর চলো ভিতরটাতে গিয়ে দেখা যাক কিভাবে সাজানো হয়েছে ভিতরটা। এই দেখুন, এই হচ্ছে ভিতরের অংশটা যেখানে খুঁটি পুজো বা ভূমি পুজোটার আয়োজন করা হয়েছে। এলাকার নাগরিক তো আছেই, তার সাথে সাথে সমস্ত ডিজিটাল ক্রিয়েটর যারা নিউজ মিডিয়াতে রয়েছে তারা রয়েছে। একদম সামনে রয়েছে একটি স্টেজ যেখানে সুন্দর করে লেখা রয়েছে খুঁটি পুজো দমদম পার্ক ভারত চক্র, এবং ঢাকও বাজছে এখানে। এই হলো মেনলি পুজোর জায়গাটা, যেখানে পুজোটা কমপ্লিট হচ্ছে এই মুহূর্তে। খুঁটি তো ওই পাশটাতে রয়েছে, দেখাই আপনাদেরকে এই যে খুঁটিটি, আর যেটা কিছুক্ষণের মধ্যে প্রতিস্থাপন হবে। আর পুজোর প্রায় শেষ লগ্নে বলা চলে, ঠাকুরমশাই প্রায় শেষ লগ্নে এখানে হোমের কাজের জন্য রেডি করা হচ্ছে। পুজোর যত থাকে মানে কাজগুলো থাকে। হ্যাঁ, মন্ত্রটা শুনছি অনেকদিন পরে, চলে আসলাম মন্ত্রটা শোনার পরপরই আমি এখানে। শুনুন, আপনারা শুনুন, এনজয় করুন। নমস্তে 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 নমো নমঃ স্তুতাসুরৈ পূর্বমবিষ্ট সংশয় তথা স্বেন সেবিতা। পুজোর ভাইব পাওয়া যায় না, মন্ত্রগুলো শুনলে একদম অষ্টমীর সকাল মনে হয়। সাথে সাথে এখানে এত কাকিমারা রয়েছেন, তারপরে এখানে সমস্ত পুরুষরা রয়েছেন, এক রকমের শাড়ি পরে, এক রকমের পাঞ্জাবি পরে রয়েছেন। আর মানে ব্যাপার স্যাপার তৈরি হয়ে যায়, যার জন্যই তো আসি খুঁটি পুজোতে। যদিও খুব সিলেক্টেড খুঁটি পুজোতে এই মুহূর্তে আমি করছি। শেষে এখন যে হোমের কাজ সেটা চলছে, একদম শেষ লগ্ন এই মুহূর্তে। আর এটার পরেই এই যে মঙ্গল খুঁটি আপনি দেখতে পাচ্ছেন, যে খুঁটি প্রতিস্থাপন হবে এবং ব্যানারও উন্মোচন হবে। অবশেষে সেই খুঁটিটা কিন্তু এখন প্রতিস্থাপন হচ্ছে। দেখুন, খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে দমদম পার্ক ভারত চক্র এবছরের শারদ সূচনা সেটা কিন্তু করে ফেললো। খুঁটির একদম অপরেই এখানে ধ্বজা রয়েছে, লাল রঙের ধ্বজা। এলাকার সকল মানুষের উপস্থিতিতে এই খুঁটি স্থাপন অনুষ্ঠান সেটা সম্পন্ন হলো। এই মুহূর্তে দমদম পার্ক ভারত চক্র কাউন্টিং শুরু হয়ে গেছে, এবার কিন্তু ব্যানার রেকগনিশনের পালা। দেখতে পাচ্ছ দমদম পার্ক ভারত চক্রে 10-9 করতে করতেই হয়ে গেছে। এবছরের থিম নাম অন্তর্যামী। দমদম পার্ক ভারত চক্র লেখা রয়েছে, যেটা সেটা হচ্ছে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। আমরা জানি বিখ্যাত লাইনের কথা। এবছরের শিল্পী মানুষ রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসলেন অন্তর্যামী। বাকিটা অন্তর্যামী জানে। সবাই আসবেন দমদম পার্ক ভারত চক্রের ক্রমশ প্রকাশ্য ভারত চক্র। খুব সুন্দর একটা পরিবেশ। এবার কে অন্তর্যামী সেটা কিন্তু পুজোর সময় জানতে পারবো আমরা। ঠিক আছে, এটা একটা বিখ্যাত লাইন। এই রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। দেখা যাক অন্তর্যামীটা কে। শিল্পীকে পেয়ে গেলাম,
আমি অনেকদিন পরে দেখা হলো আর কি। দমদম পার্কে তো আগেও পুজো করা হয়েছে, ভালো এক্সপিরিয়েন্স দমদম পার্কে। এবারে ভারত চক্রের সাথে এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স হয় না, ক্লাবের লোকেদের সাথে এক্সপিরিয়েন্স তৈরি হয়, এখনো পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং দমদম পার্ক সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, সবকটা পুজো কমিটি মানে খুব ভালো ব্যবহার তাদের, এবং মানুষদের সাথেও খুব ভালো ব্যবহার। মানে তারা তো জানে মানে কিভাবে পুজো করতে হয়, তো সেখানে দাঁড়িয়ে শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ কারোরই কিন্তু কোনো কষ্ট হয় না। শিল্পীর স্বাধীনতাটুকু থাকে পুরো। একদমই, সেটা স্বাধীনতা বলতে কলকাতা সবকটা দুর্গাপুজোতেই শিল্পী স্বাধীনতা থাকে। শিল্পী স্বাধীনতা না থাকলে তো আর থিমের পুজো সম্ভব নয়। অন্তর্যামীটা কে? অন্তর্যামী তিনি, তিনিটা কে? তিনি মা দুর্গা, তিনি তো সর্বসর্বা। তো অবভিয়াসলি তাকে নিয়েই পুজো, কারণ তিনিই সব। তো সেইটাকে মাথায় রেখেই চিন্তা ভাবনা। মোটামুটি কাজ কবে থেকে স্টার্ট এখানে? কাজটা মূলত এই সপ্তাহ দিয়ে শুরু হবে কাজ, বৃষ্টি ওয়েদার 1-2 দিনের মধ্যেই কাজটা শুরু হবে। আচ্ছা, এবারে এই নতুন সরকারের আমলে পুজোটাকে কেমন ভাবে দেখছো, বা কি আশা রয়েছে যে আগের মতো অনেকটা ভালো হবে নাকি খারাপ হবে, কি মনে হচ্ছে শিল্পী হিসাবে? নতুন সরকার হিসাবে দেখো, পুজোতে কোনো এফেক্ট পড়ে কি? দেখো, পুজো যতক্ষণ না কাটছে ততক্ষণ তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আশা করব বিগত দিনেও যেমনভাবে সরকার আমাদের মানে দুর্গা পুজোর সাথে ছিল, এনারাও থাকবে। শুনছি যতটুকু যা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া মাধ্যমে শুনছি যে ওনারা পুজোটাকে নিয়ে পজিটিভলি দেখাচ্ছে। তো আশা করব দুর্গা পুজো যেমনভাবে হয় হয়তো আরও বৃহৎ আকারে যেতে পারে, এইটুখানি বলতে পারি। আর বাদ বাকিটা দুর্গা পুজোর পরে সবাই জানতে পারবে। মানে পুজো তো আবেগ, পুজোতে একদমই পুজো মানে একদমই মানে আমার মনে হয় যে দুর্গা পুজোয় কোনো সময় রাজনীতি ছিল না। হয়তো কোনো সময় কোনো ছোটোখাটো অনুষ্ঠানে হয়তো স্টেজটার শোভা বাড়ানোর জন্য হয়তো বিভিন্ন বিশিষ্ট মানুষজন এসে যায়, তো সেটাকে রেখেই কিন্তু একটা বড় পুজো করতে গেলে কিন্তু অনেক প্রয়োজন। তো সেরকমই আমরা যেমন আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে, সেটা বিবাহ থেকে শুরু করে কোনো পুজো অনুষ্ঠানেও দেখি অনেক বিশিষ্ট মানুষজনকে নেমন্তন্ন করতে হয়। তো সেইভাবে এটা তো সার্বজনীন পুজো, সেখানে সবার অধিকার রয়েছে। সেখানে জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে সব ধরনের মানুষ, সব রঙের মানুষ এসেই কিন্তু এই পুজোটা হবে, কারণ দর্শক ছাড়া কিন্তু দুর্গাপূজা সম্ভব না। তো সেইখানে দাঁড়িয়ে এই যে অন্তর্যামী যাকে বলছি আমি, যে মা, তো তার কাছে কিন্তু আমরা সবাই দর্শক। প্যান্ডেলে একটুখানি কি স্পিরিচুয়াল কোনো কিছু দেখা যাবে, মানে যেহেতু অন্তর্যামী থিমটা? স্পিরিচুয়াল পুজো মানে স্পিরিচুয়াল, তো সেইখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ অবভিয়াসলি একটা স্পিরিচুয়াল দিক হতে পারে। তবে এখন ওটাই বলছি, ক্রমশ প্রকাশ্য এটুখানি বলতে পারি, রাস্তার উপরের পুজো, তো রাস্তাকে পথ অনুসরণ করেই কিন্তু আমি আমার থ্যাংক ইউ, ধন্যবাদ। এই যে অন্তর্যামী তো তিনি মানে মা দুর্গা, তার কথা এখানে বলা হচ্ছে। কীভাবে অন্তর্যামীর এই প্যান্ডেল সেজে ওঠে সেটা এখন দেখার। আর তো কিছু মাস পরেই পুজো, তার আগেই প্রিপারেশন শুরু হবে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যখন দেখাতে পারবো প্রিপারেশনে কেমনটা সেজে উঠছে দমদম পার্ক ভারত চক্রের এই পুজোটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক অবশ্যই নেওয়ার জন্য কমেন্টটা জরুরি, তাই জন্য যে কোনো মানে আপনি আপনার কিছু বলতে চাইলে যারা কমেন্ট করবেন। চলুন পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে খুব শিখিয়ে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।